Hello viewers, welcome to everyone from RK English Evaluation YouTube channel. Dear viewers, today I'm going to teach you how to make different sentences by using structures. Dear viewers, আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচার। অর্থাৎ আপনি যদি স্ট্রাকচার না জানেন তাহলে শুধু শুধু ট্রান্সলেশন মুখস্থ করলে কখনোই আপনার সেটি মনে থাকবে না। ডিয়ার ভিউয়ার্স, বাক্য তৈরি করার জন্য স্ট্রাকচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি স্ট্রাকচার না জানেন তাহলে আপনি বিপুল পরিমাণ বাক্য তৈরি করতে পারবেন না। অর্থাৎ বাক্য তৈরি করতে গেলে আপনার স্ট্রাকচার জানাটা খুবই জরুরি। যেমন উদাহরণস্বরূপ, আপনি যদি বীজগণিতের সূত্র না জানেন তাহলে শুধু শুধু মুখস্থ করে আপনি অঙ্ক কখনোই ভালো করতে পারবেন না। আপনাকে সূত্র জানতে হবে। আপনি যখনই সূত্র ব্যবহার করতে জানবেন তখন কিন্তু বীজগণিত আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আরেকটি উদাহরণ হচ্ছে, আপনি যদি ম্যানুয়ালি কোনো হিসাব নিকাশ করতে যান আর কেউ যদি এক্সেল শিট ব্যবহার করে সেই একই হিসাব করতে যায়, তাহলে এক্সেল শিট ব্যবহার করে যে ব্যক্তি হিসাব করবে তার হিসাব আর আপনার হিসাবের মধ্যে কিন্তু অনেক পার্থক্য হবে। তার হিসাব যেমন দ্রুত গতিতে হবে তেমনি নির্ভুল হবে। বাক্য তৈরি করতে গেলে স্ট্রাকচার অবশ্যই আপনাকে জানা থাকতে হবে, নইলে আপনি সঠিক বাক্য তৈরি করতে গিয়ে হিমশিম খাবেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচার। অর্থাৎ স্ট্রাকচার শিখে কিভাবে আপনি শত শত বাক্য নির্ভুলভাবে তৈরি করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, তার আগে রিকোয়েস্ট হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পেয়ে যান আপনি। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। Dear viewers, already I have written a structure on the top of my whiteboard, and I've also written 4 Bangla sentence on my whiteboard, and I will try to my level best to make you understand how to make huge sentences by using the structure. আমি আগে বলেছি স্ট্রাকচার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্রাকচার জানা না থেকে শুধুমাত্র যদি ট্রান্সলেশন মুখস্থ করেন তাহলে আপনার এই ইংরেজি জার্নি খুব বেশি দিন টিকবে না এবং আপনি একসময় ব্যর্থ হয়ে আনুষ্ঠানিকভাবে ইংরেজি জার্নি থেকে বিদায় নেবেন। সুতরাং আপনাকে স্ট্রাকচার জানতে হবে এবং আমি পূর্বের ভিডিওতে বলেছি আপনাকে প্রচুর পরিমাণ ভোকাবুলারি শিখতে হবে। সেই ভোকাবুলারিগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে এবং বাক্য তৈরি করতে গেলেই তো আপনার স্ট্রাকচার লাগবে। এরপরে আপনি যেটা করবেন, কনভারসেশন আকার ইংরেজি শিখতে হবে, অর্থাৎ প্রশ্ন উত্তর আকার ইংরেজি শিখতে হবে। যদি আজকে সরল কয়েকটি বাক্য শিখাবো, কিন্তু এখানে সরল বাক্য শিখতে গেলে আপনাকে স্ট্রাকচার লাগবে। স্ট্রাকচার দিয়ে বাক্য তৈরি করতে হবে। আপনি যদি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে যান সেক্ষেত্রে স্ট্রাকচার লাগবে। অর্থাৎ স্ট্রাকচার ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর মেকিং সেন্টেন্স। আচ্ছা ডিয়ার ভিউয়ার্স, আমি স্ট্রাকচারটি কি লিখেছি তার আগে দেখি আমি বাক্যগুলো কি লিখেছি। প্রথম বাক্যটা বলা আছে, তার ভুলের জন্য অনুতাপ করার কথা। অর্থাৎ কর্তার কোনো কিছু করার কথা, যাওয়ার কথা, খাওয়ার কথা, খেলার কথা, আসার কথা, ঘুমানোর কথা, এই জাতীয় বাক্য যদি থাকে, অর্থাৎ এটা করার কথা, ওইটা করার কথা, এই জাতীয় বাক্য যদি থাকে তাহলে এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। স্ট্রাকচার কোনটি? যে সাবজেক্ট প্লাস এম ইজ আর, এই বি ভার্বের যে কোনো একটি প্লাস সাপোজ টু প্লাস ভি অন অর্থাৎ মূল ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ যা থাকে, বর্ধিত অংশ যা থাকে। এক্সটেনশন আর কি থাকবে সেটা আপনারা এমনিতেই বুঝে যাবেন, কারণ যখন আপনি সাবজেক্ট প্লাস এম ইজ আর যে কোনো একটি অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট বসাবেন, সাপোজ টু ভি ওয়ান, এরপর আর দু একটি শব্দ থাকবে সেটি আপনি এমনিতেই বসাতে পারবেন। তাহলে এই জাতীয় বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস সাপোজ টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। তাহলে প্রথম বাক্যটি দেখি যে তার ভুলের জন্য অনুতাপ করার কথা। তার ভুলের জন্য অনুতাপ করার কথা। হয়তো গ্রামের প্রধান মাতব্বর অথবা বিশিষ্টজন বলছে যে তারা যে ভুলটা করছে আসলে এর ভুলের জন্য তার অনুতাপ করার কথা, কিন্তু হয়তোবা সে অনুতাপ করেনি বিধায় তার কথাটা বলছে যে তার ভুলের জন্য অনুতাপ করার কথা। তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী ফেলি, কি হয় এটা? প্রথমেই সাবজেক্ট কোনটা? তার ভুলের জন্য। আমরা জানি হিজ মানে তার, কিন্তু হিজ তো সাবজেক্টিভ ফর্ম না, হিজ হচ্ছে পসেসিভ ফর্ম। তাহলে সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে হি। তাহলে আমরা এখানে প্রথমে হি লিখব, হির সাথে আমরা জানি বি ভার্ব কোনটি যায়? ইজ। হি ইজ, এরপরেই বলা আছে সাপোজ টু বলতে হবে। তাহলে সাপোজ টু
এরপর হচ্ছে V1 অর্থাৎ মূল ভার্বের বেস ফর্ম। এখানে মূল ভার্ব কোনটা? অনুতাপ করা। অনুতাপ করার ইংলিশটা কি? রিপেন্ট মানে অনুতাপ করা, ল্যামেন্ট মানে অনুতাপ করা, যে কোনো একটি বসাতে পারেন। তাহলে সাপোজ টু রিপেন্ট, রিপেন্ট। এখন ভুলের জন্য, তাহলে ফর হি ইজ সাপোজ টু রিপেন্ট ফর, আমরা লিখতে পারি ফর হিজ ফল্ট। তার ভুলের জন্য অনুতাপ করার কথা। নাম্বার 2 হচ্ছে আমার বাবার আজ চট্টগ্রাম যাওয়ার কথা। এই যে একই সেন্টেন্স, আপনি যদি শুধু ট্রান্সলেশন মুখস্থ করেন, শুধু তার ভুলের জন্য অনুতাপ করার কথা, এটা ট্রান্সলেশন মুখস্থ করার পরে যখনই আপনাকে বলবে যে আমার বাবার আজ চট্টগ্রাম যাওয়ার কথা, আপনি মনে করবেন যে এটা তো আমি শিখি নাই, এটা কি হতে পারে। কিন্তু আপনি যদি স্ট্রাকচার জানা থাকে তাহলে সাথে সাথে আপনার মনে পড়বে যে এই স্ট্রাকচার তো আমি শিখেছি, যে যাওয়ার কথা, খাওয়ার কথা, ঘুমানোর কথা, খেলার কথা, এই জাতীয় থাকলে এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হয়। তাহলে আপনার ইংরেজি জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমার বাবার আজ চট্টগ্রাম যাওয়ার কথা, আমার বাবা, মাই ফাদার, আমরা জানি এর সাথে বিভাগ কি হবে? ইজ। মাই ফাদার ইজ, এরপরে সাপোজ টু লিখতে হবে, সাপোজ টু গো টু চট্টগ্রাম। অর্থাৎ মাই ফাদার ইজ সাপোজ টু গো টু চট্টগ্রাম, আমার বাবার চট্টগ্রাম যাওয়ার কথা। নাম্বার 3 হচ্ছে তোমাদের ধ্বংসাত্মক রাজনীতি করার কথা না। অর্থাৎ প্রিন্সিপাল হয়তো ছাত্রদেরকে ডেকে বলছে যে কিছু ভালো ছাত্র থাকে না, কিছু বাধ্যনিগত ছাত্র, সৎ বিনয়ী ছাত্র থাকে, প্রিন্সিপাল হয়তো উদ্বিগ্ন যে এদের তো ধ্বংসাত্মক রাজনীতি করার কথা না। সেরকম বিশ্বাস ভাজন কিছু ছাত্রকে ডেকে হয়তো প্রিন্সিপাল বলছে যে তোমাদের তো ধ্বংসাত্মক রাজনীতি করার কথা না। তাহলে এই যে নেগেটিভ বাক্য থাকলে আমরা কি করব? সেক্ষেত্রে হচ্ছে এম, ইজ আর এর পরে একটি নট বসাবো, তাহলেই হয়ে যাবে। যেহেতু এখানে একটা নেগেটিভ বাক্য যে তোমাদের ধ্বংসাত্মক রাজনীতি করার কথা না, তাহলে আমরা এই সাবজেক্টের পরে এম, ইজ, আর এর যে কোনো একটি তো বসাবো, এরপরে একটি নট বসাবো, এরপর সাপোজ টু, V1 এবং এক্সটেনশন। তাহলে আমরা শুরু করি যে তোমাদের ধ্বংসাত্মক রাজনীতি করার কথা না। আমি আগে বলছি তোমাদের, ইওর মানে তোমাদের, কিন্তু ইওর তো সাবজেক্টিভ ফর্ম না, এটা হচ্ছে পসেসিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। তাহলে প্রথমে লিখবো ইউ। আমরা জানি ইউ এর সাথে বিভার্ব হচ্ছে আর, ইউ আর, এরপরেই আমরা নট বসাবো যেহেতু এটি একটি নেগেটিভ বাক্য। ইউ আর নট সাপোজ টু ধ্বংসাত্মক রাজনীতি করা। তাহলে আমরা জানি এখানে ডু পলিটিক্স মানে রাজনীতি করা। ডু কি ধরনের রাজনীতি? ধ্বংসাত্মক রাজনীতি। তাহলে ডিস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ পলিটিক্স, পলিটিক্স। তার মানে ইউ আর নট সাপোজ টু ডু ডিস্ট্রাকটিভ পলিটিক্স, তোমাদের ধ্বংসাত্মক রাজনীতি করার কথা না। তাহলে নেগেটিভ বাক্য হলে আমরা কি করব? এম, ইজ, আর এর পরে একটা নট বসাবো, তাহলে হয়ে যাবে। নাম্বার 4, আমার জন্য তোমার অপেক্ষা করার কথা। আমার জন্য তোমার অপেক্ষা করার কথা, হয়তো কোনো কারণে কেউ আপনার জন্য অপেক্ষা করার কথা কিন্তু আপনি বাস্তবিকে দেখলেন সে নাই, তাহলে আপনি পরে আক্ষেপের সাথে হয়তো তাকে গিয়ে বলছেন যে তোমার তো আমার জন্য অপেক্ষা করার কথা কিন্তু তুমি তো ছিলে না। তাহলে এই ধরনের বাক্য আমরা ইংলিশে কিভাবে বলবো? যে আমার জন্য তোমার অপেক্ষা করার কথা, এখানে সাবজেক্ট কে? আমার জন্য আমি কিন্তু সাবজেক্ট না, তোমার অপেক্ষা করার কথা, তুমি হচ্ছে সাবজেক্ট। তাহলে ইউ আর সাপোজ টু কি করার কথা? ওয়েট। কার জন্য অপেক্ষা করার কথা? ফর মি। ইউ আর সাপোজ টু ওয়েট ফর মি, তোমার আমার জন্য অপেক্ষা করার কথা।
তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখলাম যদি আমরা স্ট্রাকচার জানি তাহলে কত সহজে আমরা বাক্য তৈরি করে ফেলতে পারি, কিন্তু স্ট্রাকচার যদি না জানি তাহলে শুধু যদি মুখস্থ করি, একদম চোখ বন্ধ করে মুখস্থ করি, তাহলে এই মুখস্থ বেশি দিন টিকবে না। এবং আমি আগেই বলেছি, আপনি একসময় বিরক্ত হয়ে আপনার ইংরেজি শেখার জার্নি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় ঘোষণা করবেন, আনুষ্ঠানিকভাবে আপনি বিদায় নেবেন যে আর আমার দ্বারা সম্ভব না। আপনি কয়টা মুখস্থ করবেন? আপনি মুখস্থ না করে আপনি যখন স্ট্রাকচার শিখবেন, এই জাতীয় বাক্য এখন যত আসবে সবগুলো আপনি করতে পারবেন, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। আর যদি তার এটা করার কথা ছিল, তার সেখানে যাওয়ার কথা ছিল, সেখানে আবার স্ট্রাকচার একটু ভিন্ন হবে, পাস্ট টেন্সে স্ট্রাকচার ব্যবহার করতে হবে, অর্থাৎ এম ইজ আর এর পরিবর্তে সেখানে অজ আর ওয়ার ব্যবহার করতে হবে। সেটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখাবো। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আরেকবার দেখাই যে তার ভুলের জন্য অনুতাপ করার কথা। সেখানে প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব আমরা জানি হির সাথে ইজ, এবং নরমালি কি বসাতে হবে? সাপোজ টু রিপেন্ট ফর হিজ ফল্ট, তার ভুলের জন্য তার অনুতাপ করার কথা। নাম্বার 2 হচ্ছে আমার বাবার আজ চট্টগ্রাম যাওয়ার কথা। তাহলে মাই ফাদার ইজ সাপোজ টু গো টু চট্টগ্রাম, চট্টগ্রাম টুডে। আমার বাবার আজ চট্টগ্রাম যাবার কথা। তাহলে নাম্বার 3 হচ্ছে তোমাদের ধ্বংসাত্মক রাজনীতি করার কথা না। সাবজেক্ট হচ্ছে ইউ আর নট সাপোজ টু ডু ডিস্ট্রাকটিভ পলিটিক্স, তোমাদের ধ্বংসাত্মক রাজনীতি করার কথা না। এবং নাম্বার 4, আমার জন্য তোমার অপেক্ষা করার কথা। ইউ আর সাপোজ টু ওয়েট ফর মি, ইউ আর সাপোজ টু ওয়েট ফর মি, আমার জন্য তোমার অপেক্ষা করার কথা। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখলাম যে স্ট্রাকচার যদি জানা যায় তাহলে ইংরেজি বাক্য করা কিন্তু একদম পানির মতো সহজ। আপনার টেনশনের কিছু নাই। আপনি যদি কিছু কৌশল অবলম্বন করে ইংরেজি শেখার জার্নিতে নামেন তাহলে এই জার্নিটা আপনার সহজ হবে এবং দ্রুতই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। So dear viewers, what are needed to become a fluent speaker in English? First of all, you have to know the vocabulary and you have to make huge sentence by using the vocabulary that you learn every day. Then you have to know the structure of English language. You have to achieve good command over the structure. Then it will be very easy matter for you to become a fluent speaker in English. Then you have to make conversation with your partner or yourself. If you don't find any partner, you have to speak with yourself. You have to ask question to you and try to give answer to yourself, and that's a way one day you will become a fluent speaker in English, no doubt about it. Dear viewers, আজকের ক্লাসটা ছিল স্ট্রাকচারের উপরে এবং পর্যায়ক্রমে আমি স্ট্রাকচারের উপরে, স্পোকেন ইংলিশের উপরে, অ্যাডভান্স ভোকাবুলারির উপরে, বিভিন্ন গ্রামাটিক্যাল টপিকসের উপরে ইউটিউবে ভিডিও আপলোড করব। আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন যেন তারাও এই ট্রিক্সগুলো জানার সুযোগ পায়। ডিয়ার ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনটি বাজিয়ে রাখুন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পেয়ে যান আপনি। Dear viewers, no more today, with best regards to you and your parents. I'll be back soon with another video. ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।